বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ভারতের রাজধানী দিল্লি থেকে ভার্চুয়াল বক্তব্য দিতে যাচ্ছেন। বুধবার দিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। গত জানুয়ারিতে একই ক্লাবের আয়োজনে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হয়েছিল, জানিয়ে সে সময় বাংলাদেশ সরকারের তীব্র আপত্তি দেখা দিয়েছিল। 6 মাস পর একই মঞ্চে আবারও তার বক্তব্যের আয়োজন হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে এবার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভিন্ন। গত জানুয়ারিতে যখন শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয়, তখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে সেই সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু রাজনৈতিক পরিবর্তন এলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া তার মৃত্যুদণ্ডের রায়ও বহাল রয়েছে। এই নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যেই দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ তিনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। তার এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দেশে ফিরলে তাকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেই প্রশ্নও সমানভাবে আলোচনায় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হতে পারে, কারাগারে পাঠানো হতে পারে, কিংবা তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াও শুরু হতে পারে, এমন সব সম্ভাবনার কথাও তিনি জানেন। তবুও এসব ঝুঁকি মেনে নিয়েই নিজ দেশে ফিরে আইনি লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নেও ভারতীয় মহলে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জানিয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি তারা পর্যালোচনা করছে, ফলে তার ভবিষ্যৎ অবস্থান এবং সম্ভাব্য প্রত্যাবর্তন এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। দিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া ইতোমধ্যেই অনুষ্ঠানের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফেরার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেবেন। অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ আরও কয়েকজন উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানটির ধরন নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। এটি প্রচলিত অর্থে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হবে নাকি শেখ হাসিনার পূর্ব ধারণকৃত বা সরাসরি ভার্চুয়াল বক্তব্য প্রচার করা হবে সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। গত জানুয়ারির ঘটনাও এখনো আলোচনায় রয়েছে। তখন একই ক্লাবের একটি অনুষ্ঠানে প্রায় 1 ঘন্টার একটি অডিও বার্তা প্রচার করা হয়েছিল। সেই বক্তব্যে শেখ হাসিনা তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন। 2024 সালের আগস্টে ভারত সফরে গিয়ে সাময়িক আশ্রয় নেওয়ার পর সেটি ছিল ভারতে আয়োজিত কোনো প্রকাশ্য কর্মসূচিতে তার প্রথম রাজনৈতিক বক্তব্য। ওই অডিও বার্তা প্রচারের পর বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শেখ হাসিনাকে ভারতের মাটিতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় তারা হতাশ। একই সঙ্গে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ঢাকা। সেই ঘটনার 6 মাস পর আবারও একই ক্লাবে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজন হওয়ায় বিষয়টি নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন এই ভার্চুয়াল ভাষণ শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং এটি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, তার রাজনৈতিক অবস্থান, আইনি লড়াই এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে দেশে ফেরার সময়সীমা নির্ধারণ, আদালতে আত্মসমর্পণের ইচ্ছা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কি বলেন সেদিকেই নজর থাকবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগামী বুধবারের এই ভার্চুয়াল ভাষণ তাই শুধু একটি বক্তৃতা নয়, বরং দুই দেশের রাজনীতি, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন আলোচনার সূচনা করতে পারে বলেই মনে করা হচ্ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।